আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির অধ্যায় 3-এর আজকে উদাহরণ 10 নম্বর ম্যাথটা আমরা সহজে সমাধান করব। ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা একটু পড়ি। বলা আছে a + b + c = 2 এবং ab + bc + ca = 1 হলে a + b হোল স্কয়ার + b + c হোল স্কয়ার + c + a হোল স্কয়ারের মান বের করতে বলছে। কোয়েশ্চেনে হলে আছে মানে এই অংশ আমরা দেওয়া আছে, ফার্স্টে লিখে ফেলি। আমরা লিখতে পারি দেওয়া আছে দিয়ে, দেখব দেওয়া আছে a + b + c, a + b + c = 2 এবং এরপর লিখব এবং ab + bc + ca = 1। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এই অংশটা আমাকে বের করতে বলছে, এই জন্য লিখব সুতরাং দিয়ে প্রদত্ত রাশি লিখতে পারি। সুতরাং প্রদত্ত রাশি, তো আমাদের প্রদত্ত রাশি হচ্ছে মূলত আমরা লিখি প্রদত্ত রাশি হচ্ছে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার প্লাস b + c হোল স্কোয়ার প্লাস c + a হোল স্কোয়ার। এটা হচ্ছে মূলত আমাদের প্রদত্ত রাশি। এই যে অংশগুলো লিখছি সবগুলো কোয়েশ্চেন থেকে দেখে দেখে। এখন দেখো এখানে আমাদের a + b হোল স্কোয়ার আছে। এখন কথা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র আছে, আবার a + b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে। তো এখন এখানে অনুসিদ্ধান্ত হবে নাকি সূত্র হবে, এটা অনেকে কনফিউজ হয়ে যায়, সেটা একটু বুঝাই। মনে করো a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে এরকম যে a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। একইভাবে a + b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত লিখলাম a + b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখন কথা হচ্ছে a + b হোল স্কোয়ার যে আমি কোনটা লিখবো এখানে এই অঙ্কগুলোর মধ্যে। দেখো আমাদের অনুসিদ্ধান্ত নর্মালি তখনই হয় আসলে যদি এখানে একটা a - b এর মান থাকতো, এরকম মনে করো কোয়েশ্চেনে a - b এর মান আছে, কোয়েশ্চেনে মনে করো যদি a - b এর মান থাকতো এরকম কোনো মান থাকে তখন আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতাম, মানে a - b এর মান দেওয়া আছে, a + b এর মান তারা বের করতে বলতো এরকম, তখন আমরা এরকম মাইনাসের মান দেওয়া আছে, মনে করো প্লাসের মান মিসিং আছে এরকম, তখনই আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো। কিন্তু এখানে কোনো মিসিং মান নাই, প্লাসের মান দেওয়া আছে কিন্তু মাইনাসের মান ওরকম নাই। মিসিং মান যদি না থাকে অবশ্যই আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো দেখো a + b হোল স্কয়ার সূত্র, প্রত্যেকটা জায়গায় a + b হোল স্কয়ার সূত্রই হবে এখানে। তো আমরা a + b হোল স্কয়ার সূত্র এখান থেকে সরাসরি ড্রপ করতে পারি, যেটা আমরা জানি সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর এখানে প্লাস সাইন দেখা যাচ্ছে সেটা আমরা দিব, দেওয়ার পর সেমভাবে এটাকে a ধরবো, এটাকে b ধরবো। একইভাবে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a + b হোল স্কয়ার, সেই a + b হোল স্কয়ার সূত্র আমরা এটাই লিখবো। তো সেটা অবশ্যই জানো a + b হোল স্কয়ার সমান a স্কয়ার, প্রথম লিখবো a স্কয়ার, a মানে কত b, a স্কয়ার, এরপর প্লাস 2ab, এবার প্লাস দিবে যে প্লাস 2 লিখবো, এবার লিখবো a, 2 এর পরে a লিখবো, a মানে কত এখন b হয়ে যাবে, তো 2ab, এবার লিখবো b, b মানে কত হবে c, 2ab প্লাস b স্কোয়ার, প্লাস কি b স্কোয়ার, b মানে কত c, তাহলে c স্কোয়ার। ওকে, প্লাস সাইন, এই প্লাস সাইনটা দিব, এই যে প্লাসটা এখানে দিব। একইভাবে এখানে সেম সূত্র a + b হোল স্কোয়ার, যেখানে a সেখানে c বসাবো, যেখানে b সেখানে a বসাবো, তাহলে a + b হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার, a স্কোয়ার, a মানে কত c, তাহলে a স্কোয়ার, এরপর প্লাস 2ab প্লাস 2a, a মানে কত c, এবার b, b মানে কত a, 2ab প্লাস এই যে প্লাস প্লাস b স্কোয়ার, b মানে কত a স্কোয়ার। ওকে, এখন এখানে আমরা একটু ছোটো করবো যোগ বিয়োগ করে। দেখো এই যে এখানে a স্কোয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই চলক এবং এটা হচ্ছে ঘাত, একটু বলি বোঝানোর জন্য এই পয়েন্টে। আচ্ছা এই জায়গায় বলি এখানে দেখো a স্কোয়ার, a স্কোয়ার, এই যে a স্কোয়ার এটা হচ্ছে কি চলক, এটা হচ্ছে ঘাত, এবং চলক এবং ঘাত এই সেম চলক ঘাত কোথাও আছে কিনা দেখো এখানে এই লাইনে, এই যে এখানে আছে, তাহলে সেম চলক এবং ঘাত যদি এটার আগে প্লাস আছে কোনো সাইন মানে প্লাস। একইভাবে এখানে যেটা পাইছি এটার আগে অলরেডি দেখা যাচ্ছে প্লাস a স্কোয়ার, লিখতে পারি সেটা লিখলাম। তো আমরা বলছি চলক এবং ঘাত যদি একই থাকে, পদগুলা যখন সেম থাকবে তখন আমরা যোগ করব, মানে এটা যোগ হবে a স্কোয়ার যেহেতু চলক এবং ঘাত সেম, চলক এবং ঘাত সেম থাকলে আমরা কি করতে পারি যোগ বা বিয়োগ করতে পারি, এটা যোগ হবে। এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, কয়টা স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার। দুইটা সংখ্যা যখন দুইটা হচ্ছে তোমার দুইটা পদের সাইন যেহেতু সেম, আমরা এটা বসে দিতে পারি, প্লাস 2a স্কোয়ার বসাতে পারি এখানে, তো a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার হয়ে যাবে। একইভাবে b স্কোয়ার এখানে সেম, প্লাস b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তারপর প্লাস দাও একইভাবে c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। ঠিক আছে, মানে এগুলো চলক সেম ছিল বিধায় যোগ করে ফেলছি, এটা চলক সেম ছিল বিধায় যোগ করছি। এখন 2ab প্লাস 2ab দিকে একটু দেখো, প্লাস 2ab। এখন দেখো ab হচ্ছে চলক অংশ, 2 হচ্ছে কি সহগ, তো সহগের দিকে তাকানো দরকার নেই, মেন হচ্ছে চলক অংশ কোথাও ab এর মতো চলক অংশ কোথাও আছে এখানে দেখো তো, ab এর মতো কোথাও আছে নাই, যেহেতু ab এর মতো চলক অংশ কোথাও নাই তার মানে এটা কোনো কাজই নাই, এটা বসে যাবে প্লাস 2ab, তো প্লাস 2ab বসে যাবে। একইভাবে বিসি চলক অংশ, এই বিসির মতো চলক অংশ এখানে কোথাও নাই, এটাও বসে যাবে যেহেতু কোনো কাজ নেই, চলক অংশ সেম নেই, এটারও চলক অংশ কোথাও নেই, এটাও বসে গেল। এরপর আমরা এই তিনটা থেকে কমন নিব,
তারপর এই তিনটা থেকে আমরা কমন নিব, তিনটা থেকে। তো এই টাইপের ম্যাথ আমরা এরকমই করি সবসময়। 2 যদি কমন নিয়ে ফেলি আমাদের আর থাকে কত 2, দেখো সবার মধ্যে থেকে 2 নিয়ে ফেলছি, 2 কমন হয়ে গেছে মানে এটা নিয়ে ফেললাম, এটা আর লেখার কোনো দরকার নেই। এবার লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 নিয়ে ফেলছি থাকে কত b স্কোয়ার প্লাস 2 যদি নিয়ে ফেলি থাকে কত c স্কোয়ার। এবার প্লাস সাইনটা কীভাবে, এই প্লাসটা দিব, দেওয়ার পর দেখো এখানে আবার 2 কমন যাবে, সবার মধ্যে 2 দেওয়া আছে, এখানে সবার মধ্যে 2 ছিল বিদে সবার মধ্যে 2 ছিল বিদে 2 কমন হয়েছে। এখানে সবার মধ্যে কে আছে 2 যদি নিয়ে ফেলি আর থাকে a b, এরপর প্লাস এই যে প্লাস দিব bc প্লাস c, ঠিক আছে। এটা হচ্ছে আমার কমনের পালা শেষ। এরপর আমি একটু দেখবো কোনটা মান দেওয়া আছে কোনটা মান দেওয়া নেই। এখন দেখো আমার এই যেটা মান দেওয়া আছে a b প্লাস bc প্লাস c এর মান 1, ওর মান দেওয়া আছে, তাহলে এখানে এখানে কোনো কাজ করা লাগবে না এই অংশে, কিন্তু মান নাই কার এই অংশে, তার মানে এই অংশে আমাকে কাজ করা লাগবে। তো আমরা এই অংশে কাজ করব, এখানে মান এখন বসাবো না, একেবারে মান সবগুলোর মধ্যে একসাথে বসাবো। সমান চিহ্ন দাও, 2টা লিখে দাও, 2 লিখে পেলাম। এটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন কথা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি, 2 এর জায়গায় আছে, 2 এর জায়গায় হয়ে গেল। এখন থাকে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আমরা জানি একটা কি আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, সেটা আমরা লিখতে হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে, একটু লিখে দিচ্ছি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা বইয়ের মধ্যে আছে। এরপর মাইনাস, এবার কী দিব মাইনাস 2 ইন্টু কী দিব 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা হচ্ছে মূলত আমার অনুসিদ্ধান্ত। আবার বলি 2 এর জায়গায় আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই অংশ যেটুকু পর্যন্ত এটা আমরা মুখস্থবিদ্যা টাইপের অনুসিদ্ধান্ত লিখলাম। লেখার পর এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিব, এখন প্রশ্ন সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে জন্য, এদিকে প্লাস দিয়ে এটা যেভাবে আছে এটা লিখে দিব, কারণ আপাতত এখন মান বসাবো না, মানে একটু পরের লাইনে বসাই। 2 দিয়ে এটা যেভাবে আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ আমার বসে গেল। বসার পর দেখো এই 2 এর জায়গায় থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দাও, এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে আমাদের এখন 2, এই যে 2 লিখতে পারি, ওর জায়গায় কত লিখবে এখন 2 উপর আমি স্কোয়ার দিব, মাইনাস এর 2 দাও, 2 এর সাথে এটা কিসের সম্পর্ক গুণ দিব, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে আমাদের 1, সে 1টা আমরা এখানে লিখবো। সেকেন্ড ব্র্যাকেট দিব, প্লাস দাও 2 দাও, 2 এর সাথে একটা গুণ দাও, এই যে 2 এর সাথে গুণের সম্পর্ক, ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক। তো এই যে এটা গুণ 2 দিয়ে গুণ দিব, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে 1, সেটা আমরা লিখবো। দেখো এরপরে এই 2 থাকবে, ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যাচ্ছি, 2 উপর স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণা 4, মাইনাস 2 একে 2, এদিকে প্লাস 2 একে 2, ঠিক আছে। এরপর লাইনটা দেখো এদিকে করতেছি আমি একটু, এদিকে করে একটু দেখো পলাইন এদিকে করতেছি আমি। এখন দেখো 2টা লিখে ফেলো, 2 লিখছি, এবার একটা গুণ দাও, ব্র্যাকেট মানে গুণ 2, ব্র্যাকেট মানে গুণ, তার 4 থেকে 2 গেলে কত 2, 4 থেকে 2 গেলে কত 2, তাহলে আমরা এখানে 2 লিখতে পারি। এদিকে প্লাস কত দেওয়া আছে 2, সেটা আমরা এবার লিখতে পারি। তো 2 দুগুণা কত 4, 2 দুগুণা 2, 2 গুণ করলে 2 দুগুণা 4, 4 2 যোগ করলে কত হবে 6। তো আমাদের রেজাল্ট মূলত হচ্ছে 6, এর আনসার হচ্ছে কত 6, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূলত উদাহরণ নাম্বার 10, এটা খুব ইম্পর্টেন্স বলা যায়।